উচিত শিক্ষা দিল রাহুল তিতলিকে। শেষে রাহির কাছে ক্ষমা চাইতে হলো তিতলিকে। তো হ্যাঁ বন্ধুরা, শুধু তোমারই জন্য সিরিয়ালের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে পাবো। গল্পের শুরুতেই দেখা যায় রাহি সরাসরি তিতলির চোখের সামনে এসে দাঁড়ায়। রাহির চোখে মুখে তখন তিতলির উপর ছিল রাগ আর অবিশ্বাস। রাহি তিতলিকে জিজ্ঞাসা করলো, তুই তো নিজেই বিয়েটা ভেঙে দিয়েছিলিস, তাহলে এখন এরকম কেন করছিস? তিতলি প্রথমে কথাটা এড়িয়ে যেতে চায়, কিন্তু রাহির চাপে পড়ে সে বলল যে আগে ও ভুল ডিসিশন নিয়েছিল। তবুও নিজের অন্যায় স্বীকার করতে নারাজ তিতলি। তিতলি রাহিকে বলল, তুই রাহুলকে ছেড়ে দে দিদি ভাই, না হলে আমি পিসি ঠাম্মিকে সব সত্যি কথা বলে দেব। রাহি এ কথা শুনে ভেঙে না পড়ে সে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে এবং সে বুঝতে পারে যে তিতলি এখনো নিজের স্বার্থের কথাই ভেবে চলেছে। এই কথোপকথনের মাঝখানেই রাহুল চলে আসে এবং এসে বলে, আর একটাও কথা বলবে না তুমি তিতলি, একদম চুপ, তোমার নাটক অনেক হয়েছে। তিতলি এই অবস্থায় দেখে রাহুলকে প্রথমে হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে তার সব চাল ব্যর্থ হবে। এবার রাহুল তিতলির সমস্ত ভুলগুলো তুলে ধরে এবং জানিয়ে দেয় সে কোনোভাবেই আর তাদের সম্পর্ক নষ্ট হতে দেবে না। তিতলির এই কথাগুলো শুনে তার মনে একটা আঘাত পড়ে, ভীষণভাবে ভেঙে পড়ে তিতলি আর নিজের ভুল বুঝতে পারে। তিতলি কাঁদতে কাঁদতে রাহির কাছে গিয়ে ক্ষমা চায় এবং বলে, আমাকে মাফ করে দে দি ভাই, তুই আমাকে মাফ করে দে। তো হ্যাঁ বন্ধুরা, পরিস্থিতি এখন অন্য মোড় ঘুরিয়ে দিচ্ছে। তো তোমাদের কি মনে হয়, রাহি কি মাফ করবে, নাকি এখানেই শেষ হবে তাদের সম্পর্ক? জানতে হলে চোখ রাখতে হবে পরবর্তী এপিসোডে। তোমরা যদি শুধু তোমারই জন্য সিরিয়ালের আগাম আপডেট পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক ও কমেন্ট করে জানাতে ভুলো না।